আজকে আমরা যেটা নিয়ে মূলত আমাদের ক্লাস হবে সেটা হচ্ছে আমরা টুলসে যতগুলো অপশন আছে সবগুলো সম্বন্ধে আজকে আমরা ধারণা নেব, যাতে আমরা ফিউচারে আমাদের কোনো ধরনের টুলস নিয়ে সমস্যা না হয়। দেন আমরা কোনো কাজ করতে যাব, তো কাজ করতে গেলে কোন টুলস দিয়ে আমার কি কাজ করা যায় সেটা যাতে আমি করতে পারি এই সম্বন্ধে আমরা আগে টুলস ধারণা নেব। আর আপনারা কি বিগত ক্লাসগুলো যেগুলো ছিল অথবা যত ক্লাস ছিল কালার কারেকশন, আপনারা কি সেই করেছেন, প্র্যাকটিস করেছেন বাসা সবাই? জি, সবাই বাসা প্র্যাকটিস করবেন। বাসা প্র্যাকটিস না করলে আসলে আপনি আগাইতে পারবেন না। আর আপনাদেরকে সবাইকে অনলাইনে ইনকাম করতে হবে। প্লিজ সবাই অনলাইনে ইনকাম করতে হবে, প্রিপারেশন নেন। যারা যারা অনলাইনে ইনকাম করার নাম লিস্ট করেছেন, যাদের কম্পিউটার সমস্যা সমাধান করেন, যাদের নেট সমস্যা সমাধান করেন। কারণ বাইরে যখন আপনাকে কাজ দিবে সে এত কিছু বুঝবে না, সে বলবো যে তুমি এখানে কাজ করতে আসছো, তোমার কম্পিউটার নেই, তোমার সফটওয়্যারের সমস্যা, তোমার নেট নেই, এগুলো তো দিয়ে তার কাজ হয় না। ওরা যে সময় দিবে ওই সময়ের মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা কাজ করবেন, অনলাইনে যারা কাজ করতে ইচ্ছুক, যারা লিস্ট দিয়েছেন, প্লিজ যার যেখানে সমস্যা আপনারা সেটা রিকভারি করেন। আমরা 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ ফাইবারে ঢুকে দেবো। ফাইবারে তো আমি এখন আপনাদেরকে টুলস অপশনগুলো নিয়ে আলাপ করব। এখানে দেখেন মুভ টুল রয়েছে। মুভ টুলে কি কাজ সেটা আমরা জানি। এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের সাহায্যে আপনি আর্টবোর্ড টুল ড্র করতে পারবেন। এখানে আমার এটা মূলত ক্যানভাস, পুরো জিনিসটা হচ্ছে আমার ক্যানভাস। আর যেটা সাদা অংশ এটা হচ্ছে আমার মূলত আমার আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডকে একটা ক্যানভাস আমি একটা অধিক আর্টবোর্ড নিতে পারবো। আমি ফাইলে গিয়ে এখানে যে মুভ টুলটা আছে তার নিচে আর্টবোর্ড টুল আছে, এখানে নিয়ে আপনি এখানে দেখেন এই যে প্লাস চিহ্ন, এটা নিয়ে আপনি এখানে ক্লিক করলেও আপনি আর্টবোর্ড ড্র করতে পারবেন, অথবা মুভ টুল সিলেক্ট করার পাশাপাশি এখানে আমি একটা আইকন পেয়েছি আর্টবোর্ড টুলের, এখানে যে আইকন ঠিক আছে ড্র করো আর্ট করতে পারেন। যতটুকু নিয়ে ছেড়ে দিবেন সে ততটুকু আকারে আপনাকে একটা আর্টবোর্ড করে দিবে। আপনি ইচ্ছে করলে এটাকে সাইজ ছোট বড় করতে পারেন। কিভাবে? তার জন্য আপনি যেই সাইজ আর্টবোর্ডের সাইজ ছোট বড় করবেন সেই আর্টবোর্ডটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি আর্টবোর্ড টুলে আসবেন। আর্টবোর্ড টুলে এসে এখানে 2.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি দেওয়া আছে, এখানে আমি 5 ইঞ্চি দিই, এখানে 5 ইঞ্চি দিই, দিয়ে আমি ইন্টার। এবার দেখেন এই আর্টবোর্ডটা এখন আমার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এখন এই আর্টবোর্ড টুলের চারপাশে দেখেন একটা প্লাস চিহ্ন, ডানে একটা প্লাস, বামে একটা প্লাস, উপরে একটা, নিচে একটা। প্লাসে ক্লিক করলে কি হচ্ছে, সে এটার মতো করে আরেকটা আপনার আর্টবোর্ড টুল আর্টবোর্ড নিয়ে নিচ্ছে। আপনি উপরে ক্লিক করেন, সে উপরে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছে। তো এখানে এইভাবে আমরা আর্টবোর্ড গুলোকে নিতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আর্টবোর্ডের কালার কি হবে, ব্ল্যাক দেন তো সেটা ব্ল্যাক হবে, যেটা সিলেক্ট থাকবে সে সেটা নিয়ে কাজ করবে। এখন আমার মুভ টুল সিলেক্ট, বাট আমার মুভ টুল সিলেক্ট, এই মুভ টুলটা সেটা আমার আর্টবোর্ডকে সিলেক্ট করতেছে। আমি আমার মুভ টুলে আর্টবোর্ড টুলে আসি, তখন এখানে ক্লিক করলেও সে সিলেক্ট থাকবে। এখানে হোয়াইট থেকে আমি পোর্ট্রেট করতে পারি, ল্যান্ডস্কেপ করতে পারি। সেটা কিভাবে, আমি ক্লিক করলাম, আর্টবোর্ড টুলে আসলাম। এই যে এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আবার এখানে প্লাস ক্লিক করলে আপনি এখানে নতুন আর্টবোর্ড নিতে পারতেছেন। এখানে বাই ডিফল্ট একটা হচ্ছে কাস্টম, আমরা যেগুলো করতেছি আমাদের মতো করে, সেটা হচ্ছে কাস্টম। আপনি যেখানে সাইজে গিয়ে কাস্টম দেখবেন, কাস্টম মানে আপনি আপনার মতো করে করতে পারবেন। আর নিচে দেখেন বিভিন্ন অপশন দেওয়া আছে, ফোন এক্স, আইফোন 876 প্লাস, আইফোন 876, আইপ্যাড প্রো 12.9 ইঞ্চি, আইপ্যাড প্রো 12.5 ইঞ্চি, এদের দিয়ে অনেকগুলো অপশন আছে। তো আপনি এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমরা বেশিরভাগ কাস্টম নিয়ে কাজ করি। তো এখন আপনি এখান থেকে আপনার এই যে আর্টবোর্ডটা সেটা ডিলিট করে দেবেন। সিলেক্ট করেন, সিলেক্ট করলে তার চারপাশে একটা ট্রান্সফার টুল পাবেন। আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। এটা সিলেক্ট করেন, ডিলিট হয়ে যাবে। এটাকে প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। দেখেন এখন এখানে আমার যে সাইজটা ছিল, এখানে এটা অনেক ছোট বইটা। এই আর্টবোর্ডটার যে সাইজ সেটা আমি দেখি, এখানে যে আমি 5 ইঞ্চি নিয়েছি। এখন আমি এটাকে ছোট করতে চাই, কিভাবে ছোট করবো, এটাকে আমি মুভ টুল দিয়ে সিলেক্ট করি। দেখেন মুভ টুল হচ্ছে না, কারণ হচ্ছে এখানে এটা মুভ করবে, থাকাতে সে মুভ হচ্ছে না। যদি এখানে আমি আরেকটা আর্টবোর্ড টুল নিয়ে যদি আমি এখানে একটা ড্র করি, আর যদি এখানে এই বই
এটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে এটা কিন্তু পুরোটা একটা আসে। আমি এটাকে ওপেন করেছি, তো এটাকে আমি আসলে নিউ এতে গিয়ে অ্যাড করে নিই। এটাকে ছবিটাকে আমি ডাইরেক্ট ওপেন করেছি, তাই ছবিটাকে আলাদা দেখাচ্ছে। এটাকে আপনি এখানে নিয়ে আসলে সেটা পিছনে চলে যাবে, এটা সামনে চলে আসবে। তো আমি এটাকে আসলে কেটে দিচ্ছি, দিয়ে আমি আবার এটাকে নতুন করে ওপেন করতেছি, ফাইল ওপেন। আচ্ছা, এই হলো মোটামুটি আপনাদের আর্টবোর্ড নিয়ে কথাবার্তা। যারা খাতা কলম নিয়ে বসেন নাই, খাতা কলম নেন। যারা খাতা কলম নিয়েছেন, যারা খাতা কলম নিচ্ছেন, সবাই এগুলো নোট করেন আমি কি বলতেছি, তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে সিলেকশন টুল যেটা, সেটা আমরা সবগুলো শিখেছি। এখানে লেসো টুল এগুলো শিখেছি। এখানে দেখেন অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল বলতে কি বোঝায়, আপনি যদি একটা এখান থেকে একটা অবজেক্টটা সেট করতে চান, এখানে অবজেক্ট কোনটা, এই ভদ্রলোকের যে ছবিটা সেটাই হচ্ছে অবজেক্ট। এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করবো। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে শুধুমাত্র আপনি রেক্টেঙ্গেল হিসেবে নিতে পারেন, যতটুকু আপনি ড্র করে ছেড়ে দেবেন সে ততটুকুই এটা সিলেক্ট করে নেবে। দেখেন সে এটা ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছে, এই অবজেক্টটাকে সে নিয়ে নিচ্ছে। আপনি যদি আবার এখান থেকে আসেন, এখান থেকে সে যদি আবার এটাকে ড্র করেন, এটাকে ড্র করেন, ড্র করে দেন, তাহলে সে তার এটাকে নিয়ে নিচ্ছে। আর যদি আপনি এখান থেকে এটা দেন, প্লাস করেন, এটা হচ্ছে প্লাস অ্যাড টু সিলেকশন, এটা করেন, তাহলে কি হচ্ছে, এগুলো আমরা কাজ দেখেছি যে অ্যাড টু সিলেকশন কি, এখানে রেখে আপনি আবার ড্র করেন, তাহলে এটা সিলেকশনটা বাড়বে। সিলেকশন এখন বাড়তেছে, দেখেন সে আমার সিলেকশনটা কেউ নিয়ে নিচ্ছে। এখানে সে বেশি নিয়ে নিয়েছে, কারণ হচ্ছে এখানে আমি সিলেকশন করে দিয়েছি, যেন সে নিয়ে নিয়েছে। ইচ্ছে করলে এখান থেকে এটা দিতে পারেন, তাহলে সে এখান থেকে সিলেকশনটা নেবে। এখান থেকে এটা বাদ, এটা হচ্ছে আপনি রেক্টেঙ্গেলের সাহায্যে সিলেকশন করা। এটা হচ্ছে আপনার নাম হচ্ছে এটা অবজেক্ট সিলেকশন টুল। এরপরে কুইক সিলেকশন টুলের কাজ আমরা দেখেছি। এখন আমরা দেখবো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের যখন আপনি সিলেক্ট করবেন, ম্যাজিক ওয়ান টুলের আইকন এখানে আপনি এটার মধ্যে পাচ্ছেন। নিউ সিলেকশন, এটা অ্যাড টু সিলেকশন, এটা হচ্ছে সাবজেক্ট রাউন্ড সিলেকশন, এটা হচ্ছে ইন্টারসেক্ট সিলেকশন। আর এটা স্যাম্পল সাইজ, আপনি পয়েন্ট স্যাম্পল করতে চাচ্ছেন না 3/3 এভারেজ করতে চাচ্ছেন, এটা হচ্ছে তার সাইজ। এখানে টলারেন্স আছে, আবার আপনি যে এটা সিলেক্ট করতেছেন সেটা টলারেন্সটা বাড়তেছে। আমি এখানে ক্লিক করে এখানে 10 টলারেন্স দিয়ে সেটাকে সিলেক্ট করব। আমি এখানে 30 দিই, 30 দিয়ে এখানে ক্লিক করি, তাহলে সেটা এখানে আগের চাইতে বেশি জায়গা সে সিলেক্ট করে দিচ্ছে, এটা তার মধ্যে টলারেন্স। আর আপনি যে এখানে পয়েন্টটাকে চেঞ্জ করে 5/5 এভারেজ দেন, তাহলে দেখেন সে 5/5 এভারেজ উপর ভিত্তি করে টলারেন্স 30 নিয়ে সে এতটুকু জায়গাটাকে সে সিলেক্ট করেছে। এগুলো আপনি বাড়াই কাজ করতে পারেন। আমরা বেশিরভাগই এটাকে পয়েন্ট স্যাম্পল দিয়ে কাজ করি, এটা 10 থাকে। তো আপনি এখানে ক্লিক করেন, সেটা সিলেক্ট করেন। আপনি যদি বাড়াইতে চান এটা ক্লিক করেন, তার সিলেকশন বাড়বে। অথবা আপনি শিফট ধরে কাজ করেন, শিফট এটা ক্লিক করলে আবার কমে যাবে। হঠাৎ ধরে কাজ করলেও সেম কাজটা হবে। যেগুলো এখানে দেওয়া আছে এগুলো আমি শিফট হঠাৎ ধরে কাজ করতে পারি। এটা হচ্ছে আনসিলেক্ট, ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্লিক করেন, তাহলে আপনার সিলেকশনগুলো চলে যাবে। কন্ট্রোল ডি দেন, তাহলে আপনার সিলেকশন চলে যাবে। তো এই উপায়ে আমরা কিভাবে আমাদের সিলেকশনগুলোকে অ্যাড করব, কিভাবে মাইনাস করব, কিভাবে নিউ সিলেকশন করব, কিভাবে আপনার সিলেকশনটাকে ডিসিলেক্ট করব, তো আমরা এই কাজগুলো দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে ক্রপ টুল। এই যে ক্রপ টুলের সাহায্যে আমরা এখানে কি করতে পারি, ক্রপ টুলের সাহায্যে আমরা আমাদের ছবি ডিলিট করতে পারি। তো এখানে আপনি ক্রপ টুলের সাহায্যে যখন করবেন, দেখেন এখানে আমার দুটো লেয়ার, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ড লেয়ার 1, আর এটা হচ্ছে ছবি। এখন এই লেয়ারের উপর রেখে যদি আমি ছবিটাকে ক্রপ করতে যাই, তাহলে এটা ক্রপ করা যাচ্ছে না, ক্রপ করা যাচ্ছে না। যে অন্য এতে যান, এখানে শুধু এই ছবিটাই, এখানে কোনো নিচে কোনো লেয়ার নেই, একটা লেয়ার, তাহলে সে আপনি এখানে ক্রপ টুল কাজ করতেছেন, ক্রপ টুল কাজ করতেছেন। তাহলে আপনি যখন একটা লেয়ারের উপরে ছবি নেবেন, ছবি কাটার জন্য, এটা আপনি করতে চাইলে করতে পারবেন না। আপনি একটা আগে ছবিটা ওপেন করতে হবে, ওপেন করে ওটাকে সাইজ করতে হবে, সাইজ করে এরপরে আপনি আপনার আর্টবোর্ডে ওটাকে অ্যাড করতে পারবেন। তবে আর্টবোর্ডের উপরে
ছবি আপনি প্লেস সিমুলেট করে এটাকে আপনি ক্রপ করতে পারবেন। 19-20 এই দুটো ভার্সনে করা যাচ্ছে না, যদি অন্য কোনো ভার্সনে হয়তো করা যেতে পারে, আপনি ট্রাই করে দেখেন আপনাদের ভার্সনে করা যায় কিনা। এখন আমি এখানে একটা বইয়ের ছবি নিয়েছি, দেখেন এই বইটার যে কভার পেজটা আছে এটাকে আমি কাটবো, এটাকে আমি ক্রপ টুল দিলে ক্রপ টুল তো দেখেন আসলে ক্রপ টুল দিয়ে কাটতে গেলে ক্রপ টুল এরকমই কাটা আসতেছে, এটাকে আমি কিন্তু বাঁকা তাড়া করে করতেছি স্ট্রেট। তাহলে এই ছবিটা যদি আমার কাটতে হয়, এই আবার বুক কাভারটা যদি আমাকে নিতে হয়, তাহলে আমাকে আসতে হবে এখানে পারসেপটিভ ক্রপ টুল। পারসেপটিভ ক্রপ টুলে এসে আপনি যতটুকু নিচ্ছেন তার উপরে একটা ড্র করেন। ড্র করার ক্ষেত্রে আপনি তাকে রেক্টেঙ্গেল হিসেবে ড্র করতে হবে, সিলেকশন আছে। এখন আমার এই বাড়তিগুলো জায়গাগুলোকে আমার প্রয়োজন নেই, এই বাড়তি জায়গাগুলোকে আমার প্রয়োজন নেই, তাহলে কিভাবে ঠিক করবো? আমি এখানে এই কর্নারটা ধরে এটাকে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে পারসেপটিভ ক্রপ টুলের কাজ। দেখেন আমি ছবির যে বইয়ের যে কাভারটা আছে সেটাকে আমি সিলেক্ট করেছি, এখন আমি এটাকে চেক করে দিই। এখন সে আমাকে কি করছে, সুন্দর করে বইয়ের কাভারটাকে আমাকে কেটে দিয়েছে। এটা হচ্ছে পারসেপটিভ ক্রপ টুলের কাজ। আপনারা যারা খাতা কলম নিয়ে পড়ছেন লিখে ফেলেন পারসেপটিভ ক্রপ টুল দিয়ে কি কাজ করা যায়। এলো আপনার এলো মেলো অথবা দেখা গেছে যে যেটা উপস্থাপনটা অ্যাকুরেট নেই, যেটা আপনার অ্যাঙ্গেল ওয়াইজ উপস্থাপন করা, সেটাকে আপনি ছবি নিতে চাইলে কি করতে পারবেন, সেটা আপনি পারসেপটিভ টুলের সাহায্যে করতে পারবেন। অনেক সময় আমরা পারসেপটিভ বিষয়ে যেটা করি, আপনাদের কাছে এক ভদ্রলোক একটা আইডি কার্ড নিয়ে আসলো, ছবি নিয়ে আসলো, তো সেখানে আপনি পারসেপটিভ টুল দিয়ে আসলে কাজটা করতে পারেন। আমরা যখন এটাকে কিছুর উপর শোয়া ছবি তোলেন, তখন আসলে একটা ছবিটা মানা যায় না, একটা অবতল অবস্থানে সমতল অবস্থানে সে অবস্থান করতেছে। তারপরে যদি আপনি তাকে এটাকে এরকম করতে চান বা কাজ করতে সুবিধা হয়, কম্পিউটার যত কাজ দেখবেন স্ক্রিন করার পরে এরকমই আসে, ফ্রন্ট সাইডে আসে, সেটা বইয়ের মতো অ্যাঙ্গেলে আসে না, অথবা একদম সমতল মতো থাকে না। তো আপনি সমতল অনেকে আইডি কার্ড ছবি এগুলো টেবিলের উপরে ইয়ে করে নিয়ে আসে, তো আপনি পারসেপটিভ টুল দিয়ে আসলে যেটা করতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কিভাবে পারসেপটিভ টুল কাজ করে। আর আপনি এখানে যদি আমি আসি, এখানে দেখেন এটা হচ্ছে একটা ফ্রেম টুল। এই ফ্রেম টুল আমি সিলেক্ট করবো, ফ্রেম টুলটা সিলেক্ট করে আমি এখানে একটা ফ্রেম নিই, দেখেন একটা ফ্রেম আছে। এখন এই সাইজে আমি ছবিটাকে কাটবো, তার জন্য আমার কি করতে হয়, আমরা এটাকে একটা লেয়ার নিয়ে একটা শেপ নিই, রেক্টেঙ্গেল শেপ নিই, শেপ নিয়ে এটাকে ড্র করি, রেক্টেঙ্গেল শেপ নিয়ে ড্র করি। এবারে ছবিটার যে লেয়ার সেটাকে উপরে দিই, উপরে দেওয়ার পরে আমরা এটাকে ক্লিপিং ম্যাচ করে দিই। এটা করতে পারি, কিন্তু আমি ক্লিপিং ম্যাচ ছাড়াও এই কাজটা করতে পারি। সেটা কিভাবে, আমি এখানে যে ফ্রেম এটা নিয়েছি, ফ্রেম টুলটা নিয়েছি, এটাকে সিলেক্ট করে আপনি ধরে নেন সেটার উপরে, দেখা সে অটোমেটিক্যালি কেটে গেছে। যতটুকু আপনি তার ফ্রেম নিয়েছেন সে ততটুকুর উপরে চলে আসছে। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে অল্টার ধরে চারপাশ থেকে ছোট করেন, এটা এখানে সেট হয়ে গেছে। এখন এটাকে এটা যেটা ফ্রেম, এটা স্টপ লাগবে, স্টপ সিলেক্ট করেন, অথবা এটা লেয়ার যেটা সেটা সিলেক্ট করেন, লেয়ার যেটা সিলেক্ট করেন। এখানে দুটো থাম্বনেল, একটা হচ্ছে আপনার তার যেটা আমি ইতে যাওয়ার পরে, এটা হচ্ছে তার ফ্রেম লেয়ার থাম্বনেল, আর এটা হচ্ছে ফ্রেম থাম্বনেল। এটা হচ্ছে ফ্রেম লেয়ার, আর এটা হচ্ছে ফ্রেম। তো আপনি এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনি প্রপার্টিসে গিয়ে স্টক পাচ্ছেন, ছবিটা যদি ক্লিক করেন তাহলে আপনি স্টক পাচ্ছেন না। তো আপনি এখানে সিলেক্ট করে এখানে আপনি স্টকে যান, স্টকে একটা স্টক কালার দেন, দিয়ে এটাকে বাড়িয়ে দেন। আচ্ছা, এই যে এটাতে এগুলো এই যে একটা ফ্রেম আকার হয়ে গেল, এটা হচ্ছে ফ্রেম টুলসের কাজ। আচ্ছা, যতটুকু দেখিয়েছি একটু যাক, এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফ্রেম টুল নিয়ে আমরা কাজ করলাম। এখন এখানে আসেন আইটাপার টুল নিয়ে আমরা দেখেছি আইটাপার টুল কি কাজ করে। কালার স্যাম্পলার টুল, কালার স্যাম্পলার টুল হচ্ছে আপনার একটা পিক্সেলে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই পিক্সেলে কি কালার কি পরিমাণ আছে সেটা দেখার জন্য আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে দেখেন 8 জিবি, তো
চলে আসছে, এখানে ক্লিক করেছি, ফিকারটাকে সে সিলেক্ট করে নিয়েছে, এখানে ফিকার করি, তাহলে সেখানে দেখা ফিকার হয়ে গেছে 1 আর 2, এটা হচ্ছে 1, এই যে #1 আর এটা হচ্ছে #2, এখানে 8 GB কোনটা কত আছে সেখানে মান দেখা যাচ্ছে, এখানে 8 GB কোনটার মান কত আছে সেটার মান দেখা যাচ্ছে, এটা হচ্ছে #2, এখানে এই জায়গাটাতে কোনটার মান কত। আমরা আসলে এইভাবে কাজ করতে পারি, ফিকার সাহায্যে কালার বুঝতে পারি যে কোথায় কি আছে। এটা রুলার টুল, রুলার টুল সাহায্যে আপনি মাপবেন, রুলার দিয়ে আমাদের এরকম কোনো কিছু মাপি, এই রুলারটার সাহায্য আপনি মাপবেন, আপনার এখান থেকে শুরু করে শিফট ধরলে সে চলে যাবে, এখান থেকে একটু পর্যন্ত আপনার সে কতটুকু ইয়ে আছে, মাপ আছে, তার ওয়াইড আছে 3.375, এই যে ওয়াইড 3. এটা ইঞ্চিতে সে দেখাচ্ছে, এটাকে আপনি ডিলিট করতে পারবেন না, আপনি আরেকটা ই করেন, সিলেক্ট করেন, তাহলে এটা চলে যাবে, আরেকটা ড্র করেন, ক্লিক করেন, এটাকে দেখাচ্ছে সে হাইট দেখাচ্ছে সে 5 ফিট 6 ইঞ্চি, আপনি যদি মুভ করলে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি চলে যাবে, স্কেলটা অটোমেটিক্যালি চলে যাবে। স্কেলের সাহায্যে, সরি রুলারের সাহায্যে আমরা তাহলে এটাকে দেখতে পেলাম। আচ্ছা, আমরা যদি এখানে নোট টুলে আসি, আপনি যদি এই ডিজাইনে কোনো কিছু নোট করে রাখতে চান তাহলে আপনি সেটা নোট করতে পারবেন। নোট টুলে ক্লিক করলে এখানে তার কালারও দেখতে পাচ্ছেন, কালার দিতে চান কালার দেন, এখানে নোট, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন নোট কালার, এই কালারটা নোটের উপর চলে আসছে। আপনি কিছু লিখতে চান এখানে লিখে দেন, আজকে তারিখ লিখে দেন 2/7/20, আপনি এটাকে লিখে দিয়েছেন, লিখে দিয়ে আপনি আরেকটি নোট দিতে চান তাহলে এখানে ক্লিক করেন, এখানে আপনি নোট দিতে চান, এখানে কি লিখবেন, এখানে আপনি লিখেছেন যে টুডে I have ওয়ার্ক, আজকে আমার কাজ আছে, লিখে দেন। এখন আপনার কোন নোটে কি আছে আপনি কিভাবে দেখবেন, যখন এরকম নোট আইকন দেখবেন তখন আপনি এটা যদি না থাকে তাহলে আপনি উইন্ডোতে আসবেন, উইন্ডোতে এসে নোটে আসবেন, এই যে নোটস, নোটে আসলে দেখতে পাবেন, তখন আপনার অনুরোধ, এটা হচ্ছে 2 নম্বর নোট, এটা হচ্ছে 2 নম্বর নোট, এটা হচ্ছে 1 নম্বর নোট। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখতে এখানে হচ্ছে 2/7/20, আর একটা হচ্ছে যে আপনার টুডে I have not worked। এখন আপনি এই নোটের প্রয়োজন নেই, ডিলিট করতে চাচ্ছেন, এখন যদি আপনি এখানে ডিলিটে প্রেস করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে, এটাকে প্রেস করেন ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে নোট টুলসের কাজ, আপনারা একটু নোট করে রাখেন প্লিজ, আমি নোটের কাজ দেখাচ্ছি, আপনারা খাতায় নোট করেন। এটা নোটের কাজ গেল। এরপরে দেখেন কাউন্ট টুল, এখানে আপনি তার কালার পরিবর্তন করে দিতে পারেন, সেটা আপনার কাউন্ট করে দেখাবে তার কালারটা কিরকম হবে। এটা যখন আপনি কোনো কিছু একটা বর্ণনা দিবেন, ধরুন আপনি গার্মেন্টসে জব করেন, এখানে আপনি একটা শার্টের ডিজাইন করেছেন, শার্টের ডিজাইন করার পরে আপনি শার্টের কোথায় কি আছে না আছে আপনি এখানে শার্টের ছবিটা করলেন, করার পরে প্রত্যেকটা জায়গায় এরকম আপনি এখানে পয়েন্টার নিলেন, কাউন্ট করলেন, এখানে 3, এখানে 4, এখানে 5 করার পরে এগুলো আপনাকে এক্সপ্লেন করতে হয়, যে আপনি যখন একজন বায়ারকে কাজটা বুঝে দিবেন, গার্মেন্টস বায়ারকে, তাকে আপনি বুঝে দিতে হবে, অথবা আপনি যে ফ্যাক্টরিকে বুঝে দিবেন, আপনি এরকম একটা শার্টের ছবি নিয়ে এরকম পয়েন্ট করে করে একটা বিস্তারিত বর্ণনা আপনি করে দিবেন, যে 1 নম্বরে এটাই করতে হবে, 2 নম্বরে এটা করতে হবে, যে তখন সে ছবির সাথে ওই লেখাটাকে সে অ্যাডজাস্ট করে নেয়। এটা হচ্ছে আপনার কাউন্টারের কাজ, এটা হচ্ছে যে কাউন্টার টুলের কাজ, এটা আপনি বাদ দিতে পারেন, আপনি বাদ দিতে পারেন, এই যে কন্ট্রোল জেড দিলে এটা বাদ হয়ে যাবে, অথবা আপনি এটাকে ধরে মুভও করতে পারেন, এটাকে মুভ করতে পারেন, ক্লিক করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট সেটাকে আপনি তাকে মুভ করে নিতে পারেন সেখানে। আমি স্লো করে বলতেছি দেখেন, তো এখানে আমি তাকে মুভ করাতে পারবো, তাকে আমি মুভ করাতে পারবো, এই 2 লেখাটাকে আমি মুভ করাতে পারতেছি। ওখানে আমি ডিলিট করব, এই যে এখানে এটা ডিলিট অপশন আছে, ক্লিয়ার অপশন আছে, ক্লিয়ার দেন, তাহলে এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো আপনার মোটামুটি কাউন্ট টুলের কাজ, এগুলো আপনারা দেখবেন, এগুলো অতটা প্রয়োজন নেই, কারণ দেখে নেবেন আপনারা। এটা স্পট হেলিং ব্রাশে কাজ করেছি, হেলিং এর কাজ করেছি, পেস্ট টুল, কন্টেন্ট অ্যাওয়ার, রেড আই টুল, সবকিছুর কাজ আমি করেছি। এবার আসুন ব্রাশ টুল, ব্রাশ টুলের কাজ আমরা দেখেছি। ব্রাশ টুলের হচ্ছে এখানে সে এখানে কাজ করবে না, কি বলেন বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, করতে পারবেন না কেন? আপনি কালারটাকে পরিবর্তন করে দিবেন, তাহলে তো হচ্ছে।
রাকিবুল লেট কেন আপনার আজকে? ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। হ্যাঁ, সামের সিংহা ক্যামেরা অন। সামের সিংহা কি আপনি ক্লাসে উপস্থিত আছেন? সামের সিংহা, সামের সিংহা আপনি ক্লাসে উপস্থিত আছেন? উনি ক্লাসে উপস্থিত নেই, বাট উনি এখানে জয়েন করে রাখছেন। আচ্ছা, এখন দেখেন যে আমি কাছে যাচ্ছি। দেখেন আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত এখানে আমি টাস্ক টুল তো আমরা বাই ডিফল্ট এগুলো নিয়ে কাজ করি। তো এগুলো নিয়ে কাজ করতে গেলে এটা একটা স্মার্ট অবজেক্ট, এটাকে আমি রেস্টারেস লেয়ার করি। রেস্টারেস লেয়ার করার পর এখানে আমি শুধু সেই কালারটাকে নিচ্ছি, এখানে যে আমার ফরগ্রাউন্ড কালার আছে সেটাকে কালারটাকে নিচ্ছি। এখানে দেখেন সে শুধু কালারটাকে নিচ্ছে, সে নিচ্ছে না রেঞ্জ হাইলাইটস শ্যাডো। আমাদের কেন চেঞ্জ হয়ে গেল? কেন টাস্ক টুলে যাবো না, টাস্ক টুল গিয়ে আমি এখানে রেসপন্স টুলের আমি গ্রেডিয়েন্ট জেনারেল ব্রাশে গিয়ে নিলাম, হার্ড ডাউন নিলাম। হার্ড ডাউন নিয়ে এটাকে আমি হাইলাইটস হাইলাইট নিব। টাস্ক টুল কেন চেঞ্জ হয়েছে? টাস্ক টুল গিয়ে আমি এটাকে হার্ড টাস্ক টুল নিলাম। হ্যাঁ, হার্ড টাস্ক টুল আসলে এটা নর্মাল থাকবে, ঠিক আছে। দেখেন এখন আমরা এখানে যে কালারটা আছে সেই কালারটাকে আমি এখানে আনতে চাচ্ছি ব্রাশ টুলের সাহায্যে। দেখেন এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুল দিয়ে আপনি এইরকম কাজ করতে পারবেন, কালার আনতে পারবেন। আসলে কি ব্রাশ টুলের এটাই কাজ? না, ব্রাশ টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট করতে পারেন। সেটা কিরকম? আপনি যখন যখন এখানে ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গেলে আপনি এখানে অনেক ধরনের ব্রাশ টুল পাবেন। এগুলো প্রত্যেকটা ব্রাশ টুল গ্রুপের জেনারেল ব্রাশ হচ্ছে ট্রাই মিডিয়া ব্রাশেস, হচ্ছে ওয়েট মিডিয়া, এটা হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশেস। স্পেশাল ইফেক্ট ব্রাশে চাই, তাহলে আমি তার এখানে অনেক ধরনের ইফেক্ট নিয়ে চাচ্ছি। আপনি এখানে আবার ক্লিক করেন, এখানে ক্লিক করলে সে এই পাশে বড় করে আসবে। এখানে তার ব্রাশ সেটিং, এখানে হচ্ছে ব্রাশ। এখান থেকে আমি তাকে বড় করে দেখতে পাচ্ছি। আমি এখানে কনভার্টেড লিগাসি টুল প্রেস টু এখানে ক্লিক করি, তাহলে এখানে আবার ডিফল্ট টুল প্রেস বা আর্ট স্টোরি অথবা এরকম হাজার হাজার ব্রাশ আছে। তার বাসা করা শেষ নেই, বাসা শেষ নেই। আমি একটা দেখাচ্ছি, একটা ডাউনলোড করে আমি ইউজ করতেছি স্পেশাল ইফেক্ট ব্রাশ। এখান থেকে আমি একটা ব্রাশ নিলাম। দেখেন আমার ব্রাশের সাইজ এখন কেমন হয়ে গেছে। আমি ছোট করতে পারি, বড় করতে পারি, এটাকে আমি তার স্ট্যান্ডটা আমি বাড়াই দিতে পারি। এখানে তার যে কোণ সেটাকে আমি ঘুরে দিতে পারি। যদি 45 ডিগ্রি দিই তো দেখেন এটা ঘুরে গেছে। যেটাকে আমি 90 ডিগ্রি দিই তাহলে দেখেন তার ভিউ এখন এরকম হয়ে গেছে। আর তো বেশিরভাগই আমরা আসলে -90 নিয়ে কাজ করি, তাহলে এটা উপরে থাকলে সুবিধা হবে। এই দেখেন আমি এখানে এইভাবে দিই, দেখেন এখানে আমার কিরকম হয়ে গেছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যায় না আমার? এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখন আমি এটাকে ব্রাশ সেটিং করলাম। হ্যাঁ ব্রাশ সেটিং করলাম, আমি এখানে ব্রাশ সিলেক্ট করলাম,
আমি এখানে ব্রাশে আসলাম। আচ্ছা, আমি এখানে ব্রাশে গেলাম, ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ সিলেক্ট করে ব্রাশের আমি একটা ইফেক্ট নিলাম। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ ইফেক্ট আছে, ব্রাশ নিলাম। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমার এটা এরকম আসবে। আপনি এটা ক্লিক করেন, তাহলে দেখেন, আপনি লিভ করে আবার জয়েন করেন। এখন দেখা যায়? হ্যালো, এত হওয়ার তো কথা না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, একদম মনে জানা, এটা শুধু মানে অলৌকিক কিছু, আলাদিনের চেরাগের মতো, মানে শুধু বাড়তেছে তো বাড়তেছে। জি জি বলেন। ক্লাস করতে চায়, তাকে থার্ড বেসে দিয়ে দেন। অ্যাপ্লিকেশন করেছে? ও কি রেজিস্ট্রেশন করেছে? তাহলে হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, দেন। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিঙ্ক দিয়ে দিলাম, চ্যাট অপশনে লিঙ্ক দিয়ে দিলাম। এটা আপনারা কেউ করতে চাইলে ওদেরকে রেজিস্ট্রেশন করাই দিবেন। আচ্ছা, ক্লাসে আপনাদের উপস্থিতি নেই, আমারও একদম টোটালি মন ভালো নেই, বুঝছেন? আপনাদের উপস্থিতি না থাকলে আমার কাছে খুব খারাপ লাগে, ভীষণ লাগে আমার কাছে। আমি অনেক কষ্ট করে ক্লাস করাচ্ছি, আমার মন থেকে আর ভিতর থেকে আসতেছে না, কিন্তু মানে আমার ভিতর থেকে আসতেছে না আসলে আপনাদেরকে ক্লাস করানোর জন্য। বাইরে একজন দুজনের উপস্থিতি দিয়ে তো ক্লাস মেনটেন করা যায় না, তাই না? আপনারা সবাই সুইট পারসন, এত কষ্ট করে আমরা ক্লাস করাচ্ছি, সরকার এত আন্তরিক আপনাদের জন্য, আপনারা কি কি করতেছেন। আচ্ছা দেখেন, তো আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে ব্রাশ পরিবর্তন করতে পারলাম, তাকে এটাকে আমি আর নিচ্ছি না। আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি কিছু, ডাউনলোড, ডাউনলোড ফ্রি। এখানে আমি এখানে একটা ব্রাশ আছে, এই ব্রাশটা আছে, এটা দেখেন একটা ব্রাশ, এটাকে বড় করা যায়, ছোট করা যায়, তার আপনার আবার হার্ডনেস বাড়াইতে, হার্ডনেস নেই এখানে, তার ফ্লো বাড়াইতে পারেন, তার অপোসিটি বাড়াইতে পারেন। তো আপনি এখানে কালার যেটা দিবেন সেই কালারটাই নেবেন, ওকে দেন। এই দেখেন সে কালারটা কিভাবে নিচ্ছে, এই কালারটাকে সে কিভাবে নিচ্ছে। এখানে এখানে যদি এটা যদি নেন তাহলে আপনি কালারটা দেখেন সে কিভাবে নিচ্ছে, দেখেন এটা কিভাবে নিচ্ছে, দুই আয়তে সে নিচ্ছে। আমি এখানে ট্রি মাস্টারে আসি, দেখেন এটাও স্যাম্পল ব্রাশ, এগুলো ব্রাশ, এটা একটা গাছ, ব্রাশের গাছ, একটা গাছ, কিন্তু দেখেন একটা গাছ। আসলে আমি এখানে লেয়ার নেই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, আমরা লেয়ার নিয়ে নিয়ে করি। দেখেন এখানে আমি ট্রি মাস্টার প্যাক সিম্পল, আমি এখানে আসলাম, আসার পর দেখেন একটা গাছ দেখা যাচ্ছে, এটাকে আমি সাইজ ছোট বড় করতে পারি। এই গাছের সাইজ ছোট বড় করার জন্য আমি এখানে এখান থেকে তার সাইজটা ছোট করি, গাছটা ছোট, এখন ছোট গাছ। আল্লাহ কারিম, এবার
দেখা যাচ্ছে? শান্তিপূর্ণ। এবার দেখেন আমি এখান থেকে ফ্রি মাস্টার প্যাক সিম্পল নিলাম। সিম্পল নিয়ে আমি এখান থেকে সিলেক্ট করলাম। নেওয়ার পরে আমি এখান থেকে দেখেন এটা একটা গাছ, এটা একটা গাছ, এটা একরকম গাছ, এটা একরকম গাছ, যেটার জন্য আমি আপনাদের জন্য একটা নিউ ক্যানভাস নিই। ফাইল নিউতে যাই, নিউতে গিয়ে আমি একটা নিউ ক্যানভাস নিচ্ছি। ক্যানভাস নেওয়ার পর এটা অনেক বড় দেখা যাচ্ছে, এটাকে আমি ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি তার সাইজ ছোট করে নিতে পারতেছি। এটাকে আমি গাছগুলোকে কালো করব, কালো রং দিব। এখানে আমি কালো ফরগ্রাউন্ডে কালার আমি ব্ল্যাক দিই। তো ব্ল্যাক দেওয়ার পরে এটাকে আমি ফন্ট সাইজটাকে গাছটার সাইজটা বাড়াই আমার ইয়ের মাধ্যমে, কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট এখানে গিয়ে আমি এখানে আবার রোটেট করে দিতে পারি। আমার গাছটা এদিকে আছে, আমি এখানে দিলাম, একটা গাছ হয়ে গেছে এখানে দেখেন। এখন আমি চাচ্ছি এখানে এটাকে 90 ডিগ্রি করে দেওয়ার জন্য। 90 ডিগ্রি করে দেন তাহলে এটা এদিকে ঘুরে যাবে। আপনি এটাকে 180 ডিগ্রি করে দেন তাহলে এটা এদিকে ঘুরে যাবে। যদি আপনি এটাকে আপনি এখন 180 290 করে দেন তাহলে এটা এরকম কোণা থাকবে। আপনি এটাকে এইভাবে করতে পারেন, ঘুরে নিতে পারেন এটাকে। আমি এখানে কথা দিই, জিরো দিই, আমি কথা জিরো দেওয়ার পরে এরকম মনে হচ্ছে। এখন আমি এই গাছটা এও নিয়েছি এদিকে, মানে বাতাস এদিকে যাচ্ছে, তাকে ঘুরে ফেলবো। তাহলে আমি এখানে ডাইরেক্ট এটাকে 180 দিই, 180, সে উল্টে গেছে। 360 দিই, তাহলে দেখেন কি হচ্ছে, 360। এটা সোজা হচ্ছে না কেন? এটাকে আমি জিরো রেখে কাজ করতেছি। এখন আপনি এটাকে এভাবে কাজ করতে পারেন। এটাকে আপনি এখানে ক্লিক করলে সে কাজ হয়ে যাচ্ছে। দেখেন যে আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখেন এটা আরেক রকমের কাজ। এটাকে ছোট করেন সাইজ, এক একটা গাছ এক এক রকম। এগুলো সব কিন্তু ব্রাশ টুলের কাজ। গাছ নিয়ে যাচ্ছি আমরা, এটা আরেকটা গাছ, দেখেন এটা এই জাতীয় গাছ। আর এটা আরেকটা গাছ, অনেকে দেখবেন যে ডিজাইন করে, তার ডিজাইনের মধ্যে দেখবেন যে সে গাছ অ্যাড করে। তো এই গাছগুলোকে সে কিউ অ্যাড করে। এটা আমার অপাসিটিটা যতটুকু সে ততটুকু দিচ্ছি। আমি অপাসিটিটা এখানে ফুল দিয়ে দিই তাহলে আমার গাছটা দেখেন, গাছটা এখানেও দেখা যাচ্ছে। যদি আমি তার ফ্লো ফুল দিয়ে দিই তাহলে দেখেন এটা কিরকম দেখা যাচ্ছে। তারপরে এক একটা গাছ দেখেন এক এক রকম। এটাকে মনে হচ্ছে যে ঠিক আছে। শেষেরটা আমি স্মুথিং যদি 100% দিই এবং এটাকে যদি আমি ইয়ে করি তাহলে দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। একটা গাছ আমার কাছে একরকম করে আমি নিতে পারি আমার যেটা অনুযায়ী। যদি কালার চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, যে আমি সবুজ, আমি গ্রিন কালার নিয়ে থাকি, গ্রিন কালার, তাহলে আমার কি হচ্ছে দেখেন এটা গ্রিন কালারের গাছ হয়ে যাচ্ছে, সবুজ কালার। আমি যদি রেড নিয়ে থাকি তাহলে আমার কি হচ্ছে, এটা রেডই হয়ে যাচ্ছে। আপনারা এইরকম ব্রাশ নিয়ে আমরা এরকম কাজ করতে পারি। ব্রাশের কাজ দেখলাম আমরা। তো আমি আমার নরমাল ব্রাশে যাব, যেটা দিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি। জেনারেল ব্রাশে গিয়ে আপনি এখান থেকে হার্ড রাউন্ডে যাবেন। এখানে দেখাচ্ছি, এখানে আপনি ব্রাশ টুল এখানে দেওয়ার পরে আপনি এখন এই উইন্ডোটা চাচ্ছেন না, আপনি এখানে ক্লিক করেন তাহলে এই উইন্ডোটা চলে যাবে। আর এখানে ক্লিক করলে আবার এই উইন্ডোটা আসবে, এখান থেকে পাবেন। আচ্ছা, এখানে আপনি এই যে ব্রাশ টুল, আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে সবগুলো ব্রাশ পাবেন। সবগুলো ব্রাশ লিস্ট আছে, এখান থেকে দেখতে পাবেন। সমস্যা হলে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি এই যে ব্রাশে গেলে এরকম সব ব্রাশ দেখতে পাবেন। এখানে অনেকগুলো ব্রাশ দেওয়া আছে, অনেকগুলো ব্রাশ। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের কম্পিউটারে দেওয়া আছে, প্রত্যেকটা ইসব দেওয়া থাকে। ফগ নিয়ে কাজ করা যায়, আমরা ওয়াটার স্প্ল্যাশ নিয়ে কাজ করতে পারি। এগুলো অনলাইন থেকে ডাউনলোড করা যায়। আমরা কিভাবে ডাউনলোড করে এগুলো কাজ করতে হবে সেটা দেখবেন। যাক, এখন আমি জেনারেল ব্রাশে আসলাম। আচ্ছা, এরপর আসেন পেন্সিল টুল। পেন্সিল টুলও আপনার এরকম করে কাজ করতে পারেন। পেন্সিল টুলের মাঝখানে আপনারা একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এটাকে একটা কালার নিয়ে সেই কালারটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে একটা কালার নিয়ে করতে পারেন পেন্সিল টুল। কালার রিপ্লেসমেন্ট টুলটা কাজটা আমি দেখাচ্ছি।
এখানে লাল দেন, লাল হয়ে গেল। এখন যদি আপনি কালার রিপ্লেসমেন্ট টুলে আসেন, আসার পর দেখেন কোনো কালার সে দিচ্ছে না, লাল দেওয়া আছে। আপনি এখানে ইউলো নেন, এখানে দেন, তাহলে দেখেন সেটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ইউলো এটার সাথে কালার সে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। আচ্ছা, কালার টলারেন্স, আচ্ছা এটা হলো একটা কাজ। এরপর আছে মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুল হলে কি কি হয়, আপনি মিক্সার মানে এটার সাথে পানি মিশালে যেরকম হয়, আপনাদের যাদের হেডফোন খোলা আছে, হেডফোন যাদের মিউট করা নেই মিউট করে দেন, যাদের আনমিউট করা আছে মিউট আছে তাদেরকে আনমিউট করে হেডফোনগুলো অফ করে দেন। আচ্ছা, মিক্সার ব্রাশ টুলে গেলে আপনি কালারের সাথে আমরা পানি মিশালে যেরকম হয় ঠিক এখানে সেরকম হবে। আপনি দেখেন দেখেন এটা মিক্সার ব্রাশ টুল। আপনি যদি হোয়াইটটা বাড়িয়ে দেন, যদি এর লোডটা বাড়িয়ে দেন, যদি এর মিক্সটা বাড়িয়ে দেন, যদি এর ফ্লোটা বাড়িয়ে দেন, তো দেখেন কি হচ্ছে। আরো কমে যাচ্ছে। বিজয় মাইক্রোফোন অফ করেন। আপনি মিক্স ব্রাশ টুলের এটা থেকে কালার দেখেন, এই যে অ্যাডজাস্ট করা যায়। মিক্স ব্রাশ টুলের কাজ, এখানে আপনি কালার দিতে পারেন, কালার এখান থেকে নিতে পারেন, ওখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আবার এটা একটা ব্রাশ টুল, লোড ব্রাশ, ক্লিন ব্রাশ। আরেকটা ব্রাশ, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে লোড দ্য ব্রাশ আফটার ইচ স্ট্রোক। আর এটা হচ্ছে আরেকটু কালার করে দিবেন। এটা হচ্ছে আপনার যখন লেয়ার মিক্সার ব্রাশ করতে চান, আপনি কালার দিবেন, বাট সেটা পানির সাথে মিক্স করলে যে কালারটা আসে, সেটার জন্য আপনি মিক্স ব্রাশ টুল কাজ নিতে পারেন। তারপর ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল কি করে? ক্লোন স্টাম্প টুল ধরেন এখানে এর মুখে অনেক দাগ, এই দাগটা ভালো, এই জায়গাটা ভালো, এই যে স্পেসটা ভালো, এখানে দাগ। আপনি ক্লোন স্টাম্প টুল নেন, টুল নিয়ে আপনি এটাকে সাইজ বড় করেন, এটাকে আরেকটু বড় করেন। আপনি এখানে অল্টার ফেস করে ধরে রাখেন, দেখেন এখানে টার্গেট আসছে, এখানে ক্লিক করেন, আপনার এই জায়গাটাকে সে রিড করে নিতে পারে। এখানে ক্লিক করেন, সে যাচ্ছে না, আমার কেন যাচ্ছে না, আমি লেয়ার ভুল সিলেক্ট করেছি, আমাকে এই লেয়ার সিলেক্ট করতে হবে। টার্গেট করলাম আমি, এটাকে আমি এখানে ছেড়ে দিই, দেখেন এখান থেকে যে এটা ছিল সেটা চলে গেছে। এটা তার অপোসিটি দেওয়া আছে 76%, লো দেওয়া আছে, অপোসিটিটা বাড়িয়ে দিই, লোটার একটু বাড়িয়ে দিই। তারপরে আমি যদি এখন এটাকে সরাতে চাই, আমি এখানে এটাকে সাইজ একটু ছোট করি, এখানে অল্টার ধরে আমি টার্গেট করি, এরপর এখানে আমি ক্লিক করি, দেখেন এখান থেকে চলে গেছে, এই কালারটা এখানে রিপ্লেসমেন্ট হয়ে চলে আসছে। এটা হচ্ছে ক্লোন স্টাম্প টুলের কাজ। আমরা যদি এখান থেকে এই কালারটা এখানে নিতে চাই, যদি এখানে টার্গেট ধরেন, টার্গেট করেন, একটা যদি আপনি এখানে মুভ করেন, তাহলে দেখেন কি হচ্ছে, আমার ব্ল্যাকটা এখানে চলে আসতেছে। ব্ল্যাকটা আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে আপনার ক্লোন স্টাম্প টুল। এর সাহায্যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি কালার রিপ্লেসমেন্ট করতে পারেন। আচ্ছা, একটা হচ্ছে যেমন প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুলের কাজ কি? এটা বিভিন্ন প্যাটার্ন আপনাকে দিবে। এখানে দেখেন আপনি এখানে আপনার প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। এখানে এখানে ট্রি আছে, ট্রি প্যাটার্ন, ট্রি আছে। আপনি এখানে এটাকে ট্র্যাক করেন, ট্রি সিলেক্ট করেন, তাহলে দেখেন গাছ আসতেছে এখানে। মনে যেন এটা আপনাকে মনে হবে, আর যতই জায়গা নেবেন ততই মনে হবে যে এখানে আসলে এটা বুঝি বিশাল একটা বাগান। পুরোটাকে আপনি বাগানের রূপান্তর করতে পারবেন। বড় করেন, দেখেন এখানে একটা বাগান মনে হচ্ছে, ওরে আল্লাহ কি বিশাল বাগান। ঠিক আছে, আপনি এখান থেকে এই ট্রি নেন, এবার এটা দেন, তাহলে দেখেন এটা এইরকম বাগান। হ্যাঁ, এটা যদি আপনি এটা দেন, তাহলে দেখেন এটা এরকম বাগান। ঠিক আছে, এখানে এটা দেন, তাহলে দেখেন এটা এরকম বাগান। দেখেন বাগানের অভাব নেই। এগুলো আপনি এখান থেকে প্যাটার্ন সাহায্যে করতে পারেন। এখানে গাছ দিতে চান, ঘাস, এটা সিলেক্ট করেন, তাহলে আপনি এরকম ঘাস পাবেন। এখানে দেখেন যে এখানে এটা দেন, তাহলে আপনি এখানে এরকম ঘাস পাবেন। এটা দেন, তাহলে দেখেন এরকম ঘাস পাবেন।
এইগুলো হচ্ছে মূলত আপনার প্যাটার্ন ক্লোন প্যাটার্ন টুলের কাজ। আপনি এখানে পানি দেওয়া আছে, ওয়াটার দেওয়া আছে, ওয়াটার এটা নেন। এটা হচ্ছে সুইমিং পুলের নিচে যেটা থাকে, পানি যখন মানুষ সাঁতরায় তখন তার যেরকম ইয়ে হয়ে যায়, এটা হচ্ছে এরকম। এটা নেন, তাহলে এরকম হবে। বালির উপর থেকে যেরকম সমুদ্রের নিচে বালি, উপরে পানি, সূর্যের আলো পড়ছে এরকম। এটা নেন, এটাও এক ধরনের ওয়াটারের মতো। এগুলো আপনারা প্যাটার্ন অ্যাড করে দিতে পারেন। এখন আপনি যদি চান কোন প্যাটার্ন অ্যাড করতে, আপনি সেটা পারবেন সেটা অ্যাড করতে। এটা প্যাটার্ন কিউ অ্যাড করে এটা আমরা পরবর্তীতে গেলে আপনারা আসলে এখানে অনেক কিছুই আপনারা খুঁজতে হবে। যে প্যাটার্ন দেওয়ার পর আমি ট্রি পেয়েছি, আমি গাছ পেয়েছি, আমি ওয়াটার পেয়েছি। এখন যদি আমি কোনো প্যাটার্ন অ্যাড করতে চাই, ক্রিয়েট নিউ প্যাটার্ন, আপনি ক্রিয়েট প্যাটার্ন নিয়ে গেলে এখানে আপনি একটা প্যাটার্ন নিয়ে এটাকে অ্যাড করে দিতে পারেন। আর আপনি যদি এখানেও ক্লিক করেন, এখানে নিউ প্যাটার্ন প্রিসেট, নিউ প্যাটার্ন গ্রুপ, রিনেম গ্রুপ, ডিলিট গ্রুপ, এখান থেকে আপনি করতে পারেন এক্সপোর্ট সিলেক্টেড প্যাটার্ন, এক্সপোর্ট, আপনি এখান থেকে প্যাটার্ন নিয়ে আসতে পারেন। তো এখানে এটাকে আপনি সেভ করতে পারেন, এই প্যাটার্নটাকে আপনি সেভ করে নিতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্ট প্যাটার্নস, এটার সাহায্যে আপনি আপনার প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারেন। দেখে আমি কোনো ধরনের প্যাটার্ন কোথাও পাচ্ছি কিনা। এই পর্যন্ত আজকে আলাপ করলাম, আমি আরো আলাপ করব আপনাদের সাথে। তো আমরা একটু প্র্যাকটিস করাম, তারপর আচ্ছা এবার দেখেন আমি প্যান টুলে আসলাম। আমি প্যান টুলে আসলাম, প্যান টুল, ফ্রি ফর্ম প্যান টুল, কার্ভাসার প্যান টুল, অ্যাড অ্যাঙ্কার প্যান টুল, আর হচ্ছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কারো একটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। আমরা এগুলো নিয়ে কাজ করবো এখন। দেখেন তো ফ্যান টুলের তো কাজ আমিও দেখালাম আপনাদেরকে, ফ্যান টুল আসলে কি কাজ। আমরা ইলাস্ট্রেটর গেলে ওটা নিয়ে আরো বেশি প্র্যাকটিস করবো। এটাকে আপনি এইভাবে এরকম শেপ করতে পারেন, স্মুথলি শেপ করা যায়। এটাকে আপনি অটো ফেস করে এখানে ক্লিক করলে এটা বাইরে অংশ যেটা সেটা ছেড়ে দিবে সে। সিলেক্ট করো, এটাকে নিয়ে আসো, এটাকে মেক সিলেকশন দাও, মেক সিলেকশন দিয়ে এটাকে ফেরত দাও 0, ওকে দাও। আর এখানে আমি কিন্তু লেয়ার নিই নাই, লেয়ার না নিয়ে এটাকে সিলেক্ট করে ফেলেছি। এখন যদি আমি এটাকে অল্টার ব্যাকেট দিই তাহলে এখানে একটা কালার চলে আসবে। আমি এটা কেটে গেছে কিন্তু, কারণ আমি এই অংশটাকে কেটে এখানে কালার দিয়েছি। তো আমি যদি লেয়ার নিয়ে এটা শেপ করতাম তাহলে আমার এটা কেটে যেত না, এরকম লেয়ার আমি পেতাম। এটা হচ্ছে আমার ফ্যান টুল দিয়ে আমি কিভাবে কাজ করতে পারি। ফ্যান টুল দিয়ে প্র্যাকটিস করার জন্য ইলাস্ট্রেটরে আমরা আপনাদের ডায়াগ্রাম দিয়ে দিব, আমার শেষে হেল্প করবেন, প্র্যাকটিস করবেন। তো এখানে আপনি এবার দেখেন ফ্রি ফর্ম ফন্ট টুল, এটা দিয়ে আপনি যে কোনো কিছু ফ্রিলি মুভ করতে সিলেক্ট করতে পারবেন, যে কোনো কিছু আপনি ফ্রিলি ড্র করতে পারবেন। এটা হচ্ছে ফ্রি ফর্ম ফ্যান টুল। এখন আপনি যদি আসেন কার্ভাসার ফ্যান টুল, এটা দিয়ে কি করবেন, আপনি এখানে এটা দিয়ে কার্ভ করতে পারবেন। দেখেন এটা কার্ভ হচ্ছে, আপনি কার্ভাসার করতে পারছেন। এই পয়েন্টটাকে ধরে আপনি তাকে ঘুরতে পারতেছেন। আপনি যদি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেন, আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখেন একটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে এখানে ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেখেন এগুলো পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। অ্যাড করতে চান তাহলে আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা এসে এখানে অ্যাড পয়েন্ট আপনি করতে পারেন। আচ্ছা এখানে দেখেন কনভার্ট পয়েন্ট টুল, এটাকে পয়েন্ট টুল হিসেবে কাজ করতে পারেন। এটাকে পয়েন্ট টুল নিয়ে, এতক্ষণ আমার এটাকে পয়েন্ট টুল ছিল না, এটার নাম হচ্ছে পয়েন্ট। আমি পয়েন্ট ধরে ধরে কাজ করতে পারতেছি, এই পয়েন্ট নিয়ে কাজ করতে পারতেছি, এই পয়েন্ট নিয়ে কাজ করতে পারতেছি। এটা হচ্ছে পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। এটাকে মুভ করেন, পয়েন্ট টুল নিয়ে কাজ করতে পারতেছেন। আপনি যদি আপনি এটাকে সরাতে চান তাহলে আপনি এখানে কার্ভাসার পয়েন্ট টুল নিয়ে এটাকে আপনি সরাই নিতে পারেন। আচ্ছা এখানে টাইপ টুল নিয়ে কিছু কথা আছে, একটু পরে আসতেছি। এখানে দেখেন প্যাথ সিলেকশন টুল, আমি এখানে যে প্যাথটা ড্র করেছি এটাকে আমি সিলেক্ট করতে পারবো, এই প্যাথটাকে সিলেক্ট করতে পারবো, কিন্তু এটা আমি মুভ টুল দিয়ে সিলেক্ট করতে পারবো না। মুভ টুল দিয়ে আমার ছবিটা সিলেক্ট হবে, বাট আমি প্যাথ সিলেক্ট করতে পারবো না।
প্যাথের জন্য আমাকে এখানে আসতে হবে, প্যাথ সিলেকশন টুল। আমি এটা দিকে প্যাথ সিলেক্ট করতে পারবো, এখানে আমি এটা প্যাথ না, এটা সিলেক্ট করতে পারবো না, এটাকে পারবো মুভ করতে পারতেছি। প্যাথ সিলেকশন টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমি ডাইরেকশন এগুলো ধরে ধরে কাজ করতে পারবো, এগুলো ধরে ধরে আমি কাজ করতে পারবো, ডাইরেক্ট সিলেকশন টুল। মুভ করতে পারবো। আসলে আপনারা বুঝতে পেরেছেন কোনটা কি কাজ। এখানে তো আমরা রেক্টেঙ্গেল টুল শেপ নিয়ে আমরা আলাপ করেছি, কোনটা কি। এটা হ্যান্ড টুল, হ্যান্ড টুল নিয়ে আমরা এটাকে মুভ করতে পারি। আর এটা হচ্ছে রোটেট টুল, এটা আমরা রোটেট করতে পারি, কোনো কিছু রোটেট করতে পারি। এই যে রোটেট আমরা এটাকে দেখিয়েছি, রোটেট আমরা কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্স টুল সাহায্য করতে পারি। আর রোটেট টুল, এটা ঠিক হচ্ছে না, এটাকে এরকম দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার কুইক মাস্ক, যদি আপনি কুইক মাস্ক করতে পারেন। কুইক মাস্ক করতে গেলে আপনি, আমি এই ছবিটাতে আসতেছি, ওই যে এই ছেলের ছবিতে এখানে একটা কানে বালা ছিল, ওই ছবিতে না, ফাইলে যে অফেনে যাই, অফেনে গিয়ে ছবিটা করি, হ্যাঁ এই ছবিটা ওপেন করি। এখানে গিয়ে তার কর্নার এখানে একটা বালা দেখা যাচ্ছে, আপনি এটাকে কুইক সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করেন, কুইক এডিটিং কুইক মাস্ক মোড। কুইক মাস্ক মোড দেওয়ার পর দেখেন এখানে একটা লাল আবরণ চলে আসছে, এখানেও একটা লাল আবরণ চলে আসছে, লেয়ার একটা লাল আবরণ চলে আসছে। এখন আমরা কুইক মাস্ক মোডে আছি, তো এখানে আমি এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে আমি, অথবা আমি আগে সিলেক্ট করি, কুইক সিলেকশন মোডটা বাদ দিই, এটাকে আমি সিলেক্ট করি, কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করি। তবে আমি কুইক সিলেকশন মোডে আসি, দেখেন চার পাঁচটা লাল হয়ে গেছে, লাল হয়ে আমি যেটা সিলেকশন করেছি সেটাকে সে একটু অন্যরকম করে দিয়েছে। এখন এটা যদি আমি হিউজ ইটারেশনে যাই, অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি আমি হিউতে যাই, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র ওই কালারটা পরিবর্তন হবে। কুইক মোড ছেড়ে দেন, দেখেন তার যে কালারটা ছিল এটা পরিবর্তন হয়ে গেছে। আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার গিয়েও এটাকে ঠিক করে নিতে পারি। সব বাইরেরটা পরিবর্তন হচ্ছে, ভিতরটা পরিবর্তন হচ্ছে না। সরি, এটাকে আমি ইনভার্স করতে হবে, আমি ইনভার্স করে নেই, ইনভার্স করতে হবে, সিলেকশন করে কন্ট্রোল শিফট আই দিতে হবে, ইনভার্স করে নিতে হবে। এখন এখানে এটা পরিবর্তন হবে, এটা দেখেন এখন হচ্ছে না কেন। কুইক মাস্ক করলাম এটাকে, তারপরে যদি আমি কুইক মাস্ক করি, কন্ট্রোল শিফট আই দিই, সিলেকশন আছে এটা, অ্যাডজাস্টমেন্টে যদি আমি ব্রাইটনেস দেই, সিলেক্ট গিয়ে আমি যদি ইনভার্স করি, স্টোর করছে না, একটু পরে দেখাচ্ছি আমি।
হরিজন্টাল টাইপ টুল। আমি এটাকে যদি এও রাখি তাহলে আমি আমার স্বাভাবিকভাবে লিখতে পারতেছি, এলইডিপি স্বাভাবিকভাবে লিখতে পারলাম। যদি আমি এরিয়া নিয়ে লিখতে চাই তাহলে টাইপ টুলটাকে আমি সিলেক্ট করে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ এইভাবে একটা ড্র্যাগ করে নিয়ে আসবো, তাহলে আমি ছেড়ে দিই, আমি এটার মধ্যে লিখতে পারবো, এর বাইরে আমি লিখতে পারবো না, এর বাইরে আর যাবে না। দেখেন এর বাইরে সে নিচ্ছে না, সে এটাকে নেবে। আমি এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, এটা এরিয়ার মধ্যে আমি এটাকে লিখেছি। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ। ভার্টিক্যাল টাইপ টুল কি উপরে নিচে কাজ করবে না। এলইডি যদি আমি নিই, আমি এখানে ভার্টিক্যাল টাইপ মাস্ক নেই, তাহলে আসলে আমার কি হচ্ছে, হরিজন্টাল টাইপ মাস্ক নিয়ে একটু কাজ করি। ভার্টিক্যাল আর হরিজন্টাল মধ্যে আপনারা বুঝছেন, ভার্টিক্যাল হচ্ছে উপর নিচে আর হরিজন্টাল হচ্ছে বাম ডানে। তো আমি হরিজন্টাল টাইপ টুলটা নিচ্ছি, নিয়ে আমি এখানে সিলেক্ট করলাম। ফন্ট সাইজটা আমি কমিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আসলে একটু পিছাচ্ছি না। এলইডিপি লিখলাম এখানে। দেখেন এখানে যখন আমি এইটা এখানে হরিজন্টাল, যেটা হরিজন্টাল টাইপ মাস্টার যখন সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এখানে দেখেন চারপাশে একটা লাল কালার দিয়ে দিয়েছে, আর এখানে শুধু এরকম কালার দিচ্ছে, তার এই জায়গাটা সে দিয়ে রাখতেছে, আর তার শরীরের যে কালারটা সেটা এখানে আসছে। আপনি এটাকে মার্ক করেন, মার্ক করার পর দেখেন এখানে এলইডিপি লেখাটাকে সে এরকম সিলেকশন করে নিয়েছে। তো আপনি এটাকে এখন কি করবেন, সিলেকশনে থাকবে, আপনি এখানে অল্টার ব্যাক স্পেস দেন, কন্ট্রোল ব্যাক স্পেস দেন, কোনো কাজ হবে না, এটা কোনো কালার এসে নিচ্ছেন। আপনাকে কি করতে হবে, এডিটে আসতে হবে, এডিটে এসে আপনাকে কপি মার্কস করতে হবে। কপি মার্কস যদি আপনি এখানে না চান তাহলে আপনি কপি স্পেশালে গেলে কপি মার্কস পাবেন। আমি কপি মার্কস করলাম এটাকে, এডিটে এসে যদি আমি এটাকে এখন পেস্ট স্পেশাল এসে যদি আমি পেস্ট ইন প্লেস করি তাহলে এটা এখন প্লেস হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না। যদি আমি এটাকে মুভ করি তাহলে আমি এটাকে দেখতে পাবো, দেখেন এই যেটা আমার এই যে এটা দেখা যাচ্ছে, কিন্তু এটা একই জায়গা থেকে নেওয়াতে এটাকে বোঝা যাচ্ছে না। এখন আমি এখানে ডবল ক্লিক করি, আমি এখানে প্লেয়ার স্টাইলে যাই, ডপ শ্যাডোতে যাই, তাহলে দেখেন এটা আমার স্পষ্ট বোঝা যাচ্ছে। সাইজটা বাড়িয়ে দিই ডপ শ্যাডো, দেখেন তাহলে এটা আমার কি হয়েছে, যে আমি যে টেক্সটটা নিয়েছি, আমি যেটার উপর দেখে রেখেছি, এখানে তার শরীরের যে কালারটা ছিল, যেই অঙ্গ যেরকম ছিল সে এটাকে ঠিক এরকম নিয়ে চলে আসছে। আপনি এটা সিনারি ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন, আপনি একটা সিনারিতে নেন, সিনারিতে নিয়ে ওটাতে ট্রাই করতে পারেন, সেম সিনারিটা সে আপনাকে দিবে। তারপরে একটা ক্লিপিং মাস্ক করি, এটাও সেম হয়, আপনি টেক্সট নিয়ে ওটাকে সিলেক্ট করে আপনি এটা ক্লিপিং মাস্ক করে দিতে পারেন, এটাও আপনি এখানেও পারতেছেন, সমস্যা নেই। আমি এই ছবিটা নিলাম, ছবিটা নিয়ে এখানে রাস্তার যে কালারটা আছে সেই কালারটা নিব, এখানে আমি ছেড়ে দিই। আমি এখানে হরিজন্টাল টাইপ মাস্ক টুলে যাই, এখানে আমি লিখি, এখানে আমি লিখব LEDP, এলইডি লিখলাম। এটাকে আমি মুভ করতে পারবো, করে এটাকে মুভ করা যাবে, এগুলো এটা এবার কেটে যাবে, দেখেন এটাকে মুভ করা যাবে না। মুভ করতে গেলে কেটে যাবে, যেখানে লিখবেন ঠিক সেখানে হবে। সিলেক্ট করলাম, আমি এডিটে গেলাম, আমি কপি মার্কসে গেলাম, আমি এডিটে গেলাম, পেস্ট স্পেশালে গিয়ে এটাকে পেস্ট এন্ড প্লেস করলাম। আমি এখন এটাকে হালকা একটু টপ শ্যাডো দিয়ে দিই, দেখেন এটা এখন এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার আপনি এটাকে তুলে নিয়ে এখানে এটাকে অ্যাড করে দেন, অ্যাড করে দেন, এখানে অ্যাড করে দেন, যেখানে দেন, এটা আপনি যেখানে রেখে লিখবেন ঠিক সেখানে এটা সেট হবে। তাহলে এই কালারটা আমার এটার সাথে যাচ্ছে, তাহলে আপনার কি হচ্ছে, আমার যে গ্রাউন্ডটা ছিল, এখানে যে ইটের ছবিটা ছিল সেই ছবিটা দিয়ে আমি এখানে এটাকে লিখতে পেরেছি। তো আপনারা যারা পোস্টার তৈরি করবেন তাদের এরকম ডিজাইন লাগতে পারে।
দেখা দিলাম আপনাদেরকে। আচ্ছা, এখন আপনার টেক্সট কিভাবে প্যাথের মধ্যে টেক্সট লিখবেন। প্যাথ, ধরুন আমি এখানে প্যান্ট মধ্যে একটা প্যাথ তৈরি করেছি, প্যাথের শর্ট কমান্ড ফি। আমি এখানে প্যাথটা সিলেক্ট করলাম, এখানে আমি গেলাম, তারপর আমি এখানে এভাবে গেলাম। আমার টেক্সটটা ঠিক এই প্যাথের উপরেই আমার টেক্সটটা হবে। প্যাথ নিলাম, এখন কিছু লিখবো এই প্যাথের উপরে লিখবো। তো লিখতে গিয়ে আমি এখানে আসবো, হরিজন্টাল টাইপ টুলে আসবো। হরিজন্টাল টাইপ টুলে আসলে দেখেন এটার চারপাশে এই আইকনটার, হরিজন্টাল টাইপ টুলের আইকনের চারপাশে দেখেন একটা রাউন্ড একটা শেপ আছে। যখন আপনি এই প্যাথটার উপরে আনছেন তাহলে দেখেন একটা কার্ভ চলে আসছে, দেখেন একটা কার্ভ দেখা যাচ্ছে চিকন সুতার মতো করে। এটাকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে সে এটা পুরোটাকে সিলেক্ট করে নিয়েছে। এখন আপনি লেখেন এখন আপনি এর বাইরে গেলে আর পাবেন না, কিন্তু বাইরে সে নিবে না, তার এরিয়া যতটুকু সে ততটুকুই নেবে। আমি এখানে লিখেছি মোশাররফ হোসেন এলএডিপি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমার এটা চলে গেছে, দেখেন আমার লেখাটা ঠিক ওই কার্ভের অনুযায়ী হয়ে গেছে। কার্ভটা আমার যেরকম ছিল আমার লেখাটা ঠিক সেরকমই আসছে। আমি কার্ভ নিয়ে এটা করতে পারি, এখানে ইলিপস নিই, ইলিপস নিয়ে আমি সেটা করতে পারি। ইলিপস নিয়ে একটা ইলিপস আমি ড্র করি, ওটা শিফট ধরে করার পরে আমি এটাকে ফিল এখানে বাদ দিই, এখানে আমি এটা ক্লিক করি, এই করি, এখানে আমি এটাকে আবার আসলাম, অরিজিনাল টাইপ টুলে আসলাম। এখানে দেখেন আইকন, এটা কিন্তু চারপাশে এখন রাউন্ড, আর এখানে আসলে সে একটা শেপ চলে আসছে। এখানে ক্লিক করেন, এখন আপনি লেখেন দেখেন লেখাটা আমার এরকম শেপ আকার চলে আসছে। এখন আপনি এটাকে সরান আর এই লিস্টটাকে ডিলিট করে দেন। এখন দেখেন লেখাটা এরকম চারপাশে এরকম সে ডাউন করে এই পাশে চলে আসছে। তো আমরা এরকম প্যাথ অনুযায়ী লেখা লিখতে পারি সুন্দর করে। দেখলাম আমরা। তো আপনাদের কুইক মাসটা বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি। বাকিগুলো আপনাদের মনে দেখানো শেষ। এটা দেখে নেন, এখানে আমি কুইক সিলেকশন টুলের সাহায্যে আসলে কি করতে চাইছিলাম তখন আমি আপনাদেরকে আসলে দেখতে পাইনি। এখানে যে চশমাটা আছে, চশমার যে বুঝা যাচ্ছে না, এখানে যে চশমাটা আছে এই চশমার যে কালারটা আছে সেটা আমি পরিবর্তন করব, চশমা ফ্রেমের যে কালারটা। তার জন্য আমাকে কি করতে হবে, কুইক সিলেকশন করে নিতে হবে। কুইক সিলেকশন করার পরে আমি এখানে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুল যাওয়ার পরে ব্রাশ টুল সাইজ আমি 13 দিব, এখানে দেওয়া আছে 100, আমি 13 দিই। তারপর এটাকে আমি সিলেক্ট করব। দেখেন এটা লাল হয়ে যাচ্ছে, অন্য একটা কালার হচ্ছে। কুইক সিলেকশন টুলটা এখানে আসতেছে, দেখেন আমি এখানে পুরোটাই দিচ্ছি, পুরো চশমাটা জুড়ে দিচ্ছি। চশমা ফ্রেমটাই আমার চেঞ্জ হবে, কিন্তু অন্য কিছু আমাকে সিলেক্ট করা যাবে না। তাহলে এটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি। দেখেন সিলেকশনটা যত সুন্দর হবে তারটা পরিবর্তন তত সুন্দর হবে। এটা আমার সিলেকশনের একটা কুইক সিলেকশন, এটা হচ্ছে আপনার কুইক মাস্ক টুল। এটাকে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখেন এটা আমার সিলেক্ট হয়ে গেছে। এটা আমি সিলেক্ট করতে পেরেছি আসলে। এটা আমার সিলেক্ট করার জন্য আবার ক্লিক করেন, আমার এখান দিয়ে বাদ গেছে, এটাকে আমার এখান দিয়ে সিলেক্ট, এখান দিয়ে আবার সিলেক্ট করে দিচ্ছি। আমি আবার এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার সিলেকশনটা আসলে মূলত হচ্ছে এটা সিলেকশনের জন্য। তো এবার যদি আমি এটাকে হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করি, সরি আমি ইনভার্স করিনি, আবার বলছে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমার ইনভার্স করতে হবে কন্ট্রোল শিফট আই দিয়ে। শুধু
শুধুমাত্র আমার এই চারপাশেরটা বাদ দিয়ে শুধুমাত্র আমাকে চশমাটা সিলেক্ট করতে হবে। চারপাশে যে সিলেকশনটা ছিল সেটা বাদ হয়ে গেছে। এবার আমি হিউ স্যাচুরেশন আসি, আসার পরে আমার এবার দেখি, দেখেন এবার ক্যামেরার কালারটা কিভাবে পরিবর্তন হচ্ছে, ফ্রেমের কালারটা দেখেন সেটা কিরকম পরিবর্তন হচ্ছে। দেখেন পাওয়া কিন্তু চুলে পড়তেছে না, বাট ভিতরে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, হালকা হালকা কিছু কালার পরিবর্তন হচ্ছে, চুলও পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে কুইক সিলেকশন, কুইক মাস্ক টুল। আমরা কুইক মাস্ক মোড, যেটার কাজও আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কুইক মাস্ক মোড। এটা হচ্ছে টোটালি আমাদের টুলস নিয়ে সম্পূর্ণ ধরনের যেগুলো ছিল সবগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে।